ভাঙনের মুখে পড়ে ভৈরবে মেঘনা নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে শহরের বাড়িঘর সহ নানা স্থাপনা। এরই মধ্যে ভাঙনের কবলে পড়ে তলিয়ে গেছে শহরের 12টি টিনের ঘর ও যমুনা তেলের ডিপোর একাংশ। হুমকির মুখে রয়েছে সরকারি স্থাপনা সহ বিএডিসির গোডাউনের মজুত করে রাখা 20 কোটি টাকার সার। ভৈরব থেকে আলামিন টিটুর পাঠানো প্রতিবেদন, বিস্তারিত জানাচ্ছেন সৈয়দা সামিয়া তামান্না। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। মেঘনা ভয়ঙ্কর রূপ নিয়েছে কিশোরগঞ্জের ভৈরবের ডিপোঘাট এলাকায়। ভাঙনে একের পর এক বিলীন হচ্ছে বসতবাড়ি, দোকানপাট সহ নানা স্থাপনা। গেল রবিবার রাতে ভাঙন শুরু হলে ঘুম ভেঙে নিজেদের প্রাণ বাঁচান মেঘনা নদী পাড়ে বসবাস করা ছিন্নমূলরা। তবে ভাঙন কবল থেকে রক্ষা পায়নি তাদের বসতবাড়ি, আসবাবপত্র। তলিয়ে গেছে যমুনা তেলের ডিপুর কিছু অংশ। এই ডিপু থেকে দেশের 23 জেলায় জ্বালানি তেল সরবরাহ করা হয়। এখানে যমুনা এবং মেঘনা ওয়েলের ডিপো আছে। ভাঙনের স্থান থেকে মাত্র 8 মিটার দূরে বিএডিসি গোডাউন, যেখানে মজুত আছে প্রায় 20 কোটি টাকার টিএসপি, ডিএপি ও এমওপি সার। ভাঙনের হুমকিতে থাকায় এসব সার সরানো হচ্ছে অন্য গোডাউনে। ভাঙন ঝুঁকিতে ভৈরবের 3টি সেতুও। বর্তমানে বিএডিসি সার গুদামে 9000 মেট্রিক টন সার আছে। 1 নম্বর গুদাম থেকে 2 নম্বর গুদামে সার দ্রুত ট্রান্সফার করে আমরা সরকারি সম্পদ রক্ষা করে দিচ্ছি। দুর্গত এলাকা ঘুরে দেখেছে পাওবি, বিএডিসি ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলে ভাঙন প্রতিরোধ করা সম্ভব বলে জানান এই প্রকৌশলী। আমরা এখানে জিও ব্যাগ এবং কিছু জিও টিউবও ফেল করব, অর্থাৎ আমরা এখানে প্রতি মিটারে 20 কাম করে জিও ব্যাগ ফেলবো। অর্থাৎ প্রতি যদি আমরা ভাগ করি 1 মিটারে আমার 172টা করে ব্যাগ পড়বে, এবং সেটা যদি আমরা 20 লাঞ্চিং অ্যাপ্রন 10 মিটার করি তাহলে দেখা যাবে যে প্রতি মিটারে 72 থেকে 73টা ব্যাগ পড়বে। আমরা এইভাবে এটাকে ডেভেলপ করব। ভাঙন থেকে ভৈরব শহর ও সরকারি স্থাপনা রক্ষায় দ্রুত পদক্ষেপ দেখতে চান এলাকাবাসী। সৈয়দা সামিয়া তামান্না, RTV।